আমরা জানি যে ফ্রান্স বেশ ধারাবাহিক, স্পেশালি গেল কয়েকটা ওয়ার্ল্ড কাপেই হয় তারা ফাইনাল খেলেছে, না হলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে মাত্র দ্বিতীয়বার গ্রুপ পর্বে তারা 3টা ম্যাচই জিতেছে, পরিসংখ্যান যেটা বলছে। এবং একই সঙ্গে এটা হচ্ছে 1998 সালের পরে এটাই প্রথম 98 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে কি আসলে এবং আমরা বিভিন্ন ধরনের প্রেডিকশন অ্যানালাইসিসে দেখছি যে প্রথমে ফ্রান্সকে রাখা হচ্ছে চ্যাম্পিয়নের সবচাইতে বড় দাবিদার, আসলে কি তাই কিনা? না, অবশ্যই চ্যাম্পিয়নের দাবিদার তো অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো একটা ম্যাচে যদি স্ট্রাইকিং যে 4 জনের কথা বললাম, এই 4 জনের কেউ একজন যদি ধরেন যে ক্লিক করলো না বা গোলগুলো বের হলো না, বা ধরেন যে এমন কিছু মিস হলো যেগুলো কিনা মানে অনেকটা ধরেন মানে কনফিডেন্স কমিয়ে দেয়। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। সেই সব ম্যাচে অপোনেন্ট যদি আবার ভালোভাবে কাউন্টার অ্যাটাকগুলো করে, তখন কিন্তু খেলার ধার চেঞ্জ হতে পারে। মানে আসলে ফ্রান্সের আমরা যে ভালো টিম বলছি অবশ্যই, কিন্তু তাদের অ্যাটাকটাকে আমরা সবসময় কনসেন্ট্রেট করছি রাদার দেন ডিফেন্স অ্যান্ড দ্য ডিফেন্সিভ মিডফিল্ডের খেলাটা। সো অপোনেন্ট এখন পর্যন্ত যারা পেয়েছে তারা সবাই আসলে অ্যাটাককে সামলাতে চেষ্টা করেছে, কেউ কিন্তু ওভাবে করে প্রেশার দেওয়ার চেষ্টা করেনি। তো যার কারণে আর কি ফ্রান্সের জন্য সহজ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি বড় মানে অন্যান্য রাউন্ডে যাবেন, তখন কিন্তু অপোনেন্ট আপনাকে বাইট করার চেষ্টা করবে, বা আপনি ধরেন যে 90 মিনিটস পর্যন্ত আপনি গোল দিতে পারলেন না, তখন কিন্তু ফ্রান্সের জন্য এটা এক ধরনের টেনশনের তৈরি হবে আমার বলে মনে হয়।